এই ছবিটা আশা করছি তোমরা এই দুদিনে দেখে নিয়েছো, কারণ সোশ্যাল মিডিয়া জুড়ে এই দুদিন শুধু এই ছবিটাই চারদিকে ঘোরাঘুরি করেছে। এবং আমি এই ছবিটা দেখার পর একটাই কথা বলবো, মজা আ গয়া ভাই। আমি খুব খুশি হয়েছি এই ছবিটা দেখার পর। একসঙ্গে এক ফ্রেমে সাকিব খান এবং আফরান নিশো, তাদের একসঙ্গে দেখে সত্যি খুব খুশি হয়েছি। দেখো, দুজনেই কিন্তু খুব বড় স্টার। আমি সাকিব খানের সাথে আফরান নিশোর তুলনা করছি না। সাকিব খান হচ্ছে মেগা স্টার, সুপারস্টার, তার নামে সিনেমা চলে বাংলাদেশে। কিন্তু আফরান নিশো, তারও একটা ফ্যান ফলোয়িং আছে। তাদের মধ্যে এবং তাদের ফ্যান্সদের মধ্যে যে টাসেলটা ছিল এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে, যে মারামারি কাটাকাটি চলছিল, কোথাও গিয়ে সেটার সমাপ্তি হলো। তো এই টাসেলটা শুরু হয়েছিল মেগাস্টার সাকিব খানের প্রিয়তম সিনেমাটা এবং আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাটা একই দিনে ঈদের টাইমে মুক্তি পেয়েছিল, ওই 2022-23 ঈদে। যাই হোক, তো দুটো সিনেমাই বক্স অফিসে সাকসেসফুল ছিল, এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হয় তখন যখন আফরান নিশো এবং রায়ান রাফি চ্যানেল আই ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেখানে সাকিব খানের একটা ছবি নিয়ে তারা একটু মজা ঠাট্টা ইয়ার্কি করেছিল। এটাতে সাকিব খানের ফ্যান্সরা আর সাকিবিয়ানরা খুব চটে গিয়েছিল এবং মেগাস্টার সাকিব খানও এই বিষয়টাকে একটু খারাপভাবেই নিয়েছিল। তো তারপর থেকে পুরো ফ্যান্স ওয়ার চলতে থাকে আফরান নিশোর ফ্যান্সদের সাথে সাকিব খানের ফ্যান্সদের। তো সাকিব খানের ফ্যান্সরা পুরো ঝেড়ে দিয়েছিল আফরান নিশোকে, এই 2-3 বছর পুরো ট্রোল করেছে। তো রিসেন্টলি যখন তাণ্ডব সিনেমার আপডেট আসে, তাণ্ডব সিনেমাটা পরিচালনা করছে রায়ান রাফি। তো রায়ান রাফি চেয়েছিল এই সিনেমাতে একটা ক্যামিওর জন্য আফরান নিশোকে। তো তারপর সাকিব খানকে না জানিয়ে সে আফরান নিশোর একটা ক্যামিও শুটিং করে দিয়েছিল। যখন সাকিব খান এটা জানতে পারে, তখন সাকিব খান শুটিং বন্ধ করে দেয় এবং রায়ান রাফি সাকিব খানকে অনেক রিকোয়েস্ট করে, অনেক বোঝাবুঝি করে। তারপর ফাইনালি সাকিব খান এটাতে মত দেয়, চলো ঠিক আছে। তো রিসেন্টলি একটা ফটো আপলোড করেছে রায়ান রাফি। তো এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খান এবং রায়ান রাফি দুজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম সাকিব খানের অফিসে রয়েছে এই ছবিটা। তো এই ছবিতে দেখতে পাচ্ছি শাহরিয়ার শাকিল, মানে এই সিনেমার প্রযোজক, তাণ্ডবের প্রযোজক, তার পাশেই রয়েছে মেগাস্টার সাকিব খান, তার পাশেই আফরান নিশো, তার পাশে রেডওয়ান রনি এবং আরেকজন সাকিব খানেরই অফিসে স্টাফ রয়েছে। এবং ছবিটা তুলছে হয়তো রায়ান রাফি, ডিরেক্টর রায়ান রাফি। তো সত্যি বলতে রায়ান রাফি এবং শাহরিয়ার শাকিল এই দুজনে কিন্তু প্রচুর চেষ্টা করেছে সাকিব খান এবং আফরান নিশোকে একসঙ্গে নিয়ে আসার। তারা প্রচুর কাঠখড় পুড়িয়েছে কিন্তু। এবং এই যে দুজন একসঙ্গে এসেছে, আজকে যে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছে এবং একসঙ্গে যদি ছবি করে না, বাংলাদেশের ইন্ডাস্ট্রির পক্ষে সেটা ভালো। আজকে মেগাস্টার সাকিব খান যে বক্স অফিস দেয় সেটা জাস্ট অন্য লেভেলের। দেখো, তার নামে সিনেমা চলে, কিন্তু আফরান নিশোর একটা ফ্যান ফলোয়িং আছে। একবার ভাবো, দুজন স্টার যখন একই সিনেমায় আসবে, স্ক্রিন শেয়ার করবে, দর্শকরা বুঝতে পারছো জাস্ট অন্য লেভেলের এক্সাইটমেন্ট হবে। এবং কোথাও গিয়ে আমাদের এপার বাংলাতে এটার হওয়ার দরকার ছিল। আজকে দেখো, আমাদের যে দুই বড় সুপারস্টার দেব এবং জিৎ, তাদের লাস্ট সিনেমা ছিল দুই পৃথিবী, ওই 2011 সালে। তারপর থেকে আর কোনো সিনেমাতে কোনো প্রযোজক বা কোনো ডিরেক্টর তাদেরকে একসঙ্গে আনতে পারেনি। মানে প্ল্যানিং করেছে কিন্তু সেটা এক্সিকিউট করতে পারেনি। আজকে এই যে সাকিব খান এবং আফরান নিশোকে এক ফ্রেমে এক সিনেমায় নিয়ে আসছে, এটা একটা বিরাট ব্যাপার। এটা হলে ইন্ডাস্ট্রি এগোবে। কোথাও কি এই ছবিটা সত্যি আমাদেরকে চমকে দিয়েছে। আমরা ভাবিনি যে সাকিব খান এবং আফরান নিশো একসঙ্গে ছবি দেখব। তো এটা সত্যি জাস্ট একটা চমক ছিল, বস, একটা বোম ছিল, তাণ্ডবের বোম ছিল এটা। তো তাণ্ডবে আফরান নিশো থাকছে, এটা একদম পুরো কনফার্ম হয়ে গেল। এবং আফরান নিশোর সাকিব খানের এই যে কোথাও গিয়ে যুদ্ধটা তাদের ফ্যান্সদের মধ্যে, এবং আমিও চাই ফ্যান্স ওয়ারটা এবার বন্ধ হোক। দেখো, মেগাস্টার সাকিব খান সিনেমার স্বার্থে কিন্তু সবটা মেনে নিয়েছে। তাকে যা বলেছে শাহরিয়ার শাকিল বা রায়ান রাফি, সে কিন্তু করেছে। এবং তার সবচেয়ে বড় শত্রু যে ছিল ইন্ডাস্ট্রিতে বলা যায়, আফরান নিশো, তাকে কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছে। এটা একটা বড় ব্যাপার। তো আমি চাই সাকিবিয়ানরাও বা সাকিব খানের ফ্যান্সরাও কিন্তু এটা মেনে নেক এবং সিনেমার সাথে এটা করা দরকার। এতদিনের রাগ ক্ষোভ জমিয়ে রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, এতদিন তো চললো, এতদিন তো ট্রোল ফোল হলো, এবারে একটু ভালোবাসা হোক, এটাই চাই। তো তাণ্ডবের আগেই এরকম একটা তাণ্ডব ছবি দেখে সত্যি মজা পেলাম। আমি এই ফ্রেমটার অপেক্ষায় ছিলাম, খুব ভালো লেগেছে একসঙ্গে সাকিব খান ও আফরান নিশোকে দেখতে। তো আগামী দিনে তাদের কী কী ছবি আসে সেটাই দেখার অপেক্ষায় রইলাম।
তাণ্ডবে তাদের ক্যামিও দেখার জন্য। দেখা যাক তাদের যদি একটা ফেস অফ থাকে, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে বস। তো তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে এবং এই ব্যাপারটা নিয়ে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।